প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 9.2 অনুশীলনী 211 পৃষ্ঠার যে কাজের লাস্টের যে দুটো অঙ্ক রয়েছে ওমো আর চ, এই দুটো সলভ করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে বলা হয়েছে যদি এক্স সমান 1 প্লাস লগ এ বেস বিসি, ওয়াই সমান হচ্ছে 1 প্লাস লগ বি বেস সি এ এবং জেড সমান 1 প্লাস লগ সি বেস এ বি হয়, তবে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো আমরা এই যে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো থেকেই অঙ্কটা করে ফেলার চেষ্টা করব। তো এটা ছিল আমাদের ওমো নম্বর। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে মানটা তুলে নিই। দেওয়া আছে এক্স সমান 1 প্লাস লগ এ বেস বিসি, এই মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো ওকে, এখন এই জায়গায় আমরা যে কাজটা করব, এই যে ওয়ানটা আছে, ওয়ানটার বদলে দেখো আমরা লগ এ এ লিখবো। আমরা এই একটা সূত্র পড়েছিলাম যে লগের এই জায়গাটা বেসটা আর এইটা যখন একই হয় এটার ভ্যালু হয় 1, যে কোনো সংখ্যা হতে পারে 2 2 8 8। তো আমরা এই যে এ বেস যেহেতু এখানে আছে, হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাটায় যেটা করব এক্স সমান এই 1 এর বদলে লিখবো লগ এ বেস এ, আর এই অংশটা আমরা ঠিক রাখলাম লগ এ বেস বিসি বিসি। ওকে, এবার দেখো এইখান থেকে আমরা লগ এ এটা কমন নিয়ে নেব, তাহলে এই পাশে থাকছে আমাদের এক্স। আমরা এই যে ওমো নম্বর অঙ্কটা করছি, ওমো নম্বরে যে আমাদের যে অঙ্কটা রয়েছে এই যে এই অঙ্কটা আমরা কিন্তু সলভ করছি। তো সেক্ষেত্রে এখন এইখানে আমরা যেটা করব যে এক্স সমান এইখানে লগ এ, এটা আমরা কমন নেব। তো লগ কমন নিলে আমরা জানি যে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তো এই যে এ আর এখানে বিসি, এই দুটো গুণ করলে এটা এ বিসি হয়ে যাবে, এ বি সি। আচ্ছা, এবার দেখো আমরা একটা কাজ করে নেব, আমরা লগটাকে মানে এই সাইডটাকে এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, এটা কি উপকারিতা হবে আমরা দেখাচ্ছি। এইখানে এ বি সি সমান হচ্ছে এক্স। তো আমরা এই যে সূচক থেকে লগে আসা অথবা লগ থেকে সূচকে আসা, যেটা আমরা আগে পড়েছিলাম, ধরো 2 কিউব সমান 8, এটা হচ্ছে সূচকীয় ফরম্যাট। তো এখানে লগ ইনক্লুড করলে যেটা হয় যে সূচকের যেটা ভিত্তি সেটা হচ্ছে লগের ভিত্তি হয়ে যায়, আর এই ডান পাশেরটা চলে আসে এখানে, আর এই পাওয়ার যেটা থাকে সেটা ডান পাশে চলে যায়। আবার কখনো লগ থেকে আমরা যখন সূচকে যাই তখন এইটা থেকে এটা লিখি, তখন কি করি আমরা যে লগের যেটা ভিত্তি সেটাই হয় সূচকের ভিত্তি, আর ডান পাশের সংখ্যাটা চলে আসে হ্যাঁ এইখানে পাওয়ারে, আর এই সংখ্যাটা চলে যায় এইখানে, অর্থাৎ এই লাইনটা ব্যাক করে আসে। তো এখন আমরা দেখো এইটা থেকে এই যে লগ ফরম্যাট থেকে সূচক ফরম্যাটে যাব, অর্থাৎ এইখানে লগের যেটা ভিত্তি সেটাই হবে সূচকের ভিত্তি। অর্থাৎ আমরা এইভাবে ভাবতে পারি যে এই যে এইটা ভিত্তি হিসেবে থাকবে, আর এই ডান পাশে এই এই সংখ্যাটা চলে আসবে পাওয়ারে, আর লগের সাথে যে জিনিসটা ছিল এবিসি এটা চলে আসবে এইখানে। ঠিক এই যে এইটা থেকে আমরা যখন এটাতে আসলাম যে এই যে ভিত্তির উপর এইটা পাওয়ার হয়ে যায় আর এটা এই পাশে চলে যায়। দেখো এই যে ভিত্তির উপর ডান পাশেরটা পাওয়ার হয়ে আসে আর এইটা চলে যায় ডান পাশে। তো এইখান থেকে আমরা যেটা এখন করব যে এই যে এক্স পাওয়ারটা ওই পাশে গেলে 1/x হয়ে যাবে, অর্থাৎ আমরা a এর একটা মান বের করে নেব। তাহলে এখানে আমাদের থাকছে দেখো এ বি সি টু দি পাওয়ার 1/x, এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দেব। তো এই বাকি যে মানগুলো আছে, হ্যাঁ এই যে দেখো আরেকটা মান দেওয়া ছিল y সমান 1 প্লাস, এগুলো আর না দেখালেও হবে, অনুরূপ ভাবে আমরা লিখতে পারবো লগ বি বেস সি এ। তো অনুরূপ ভাবে এইখান থেকে আমরা বি এর কি মান পাবো দেখো, এই যে ওইখান থেকে যেমন এ এর মান এটা পেয়েছিলাম, আর বি এর মান আমরা পাবো হচ্ছে এরকম যে এ বি সি টু দি পাওয়ার 1/y। তো কিভাবে যদি দেখতে চাও তাহলে আমরা এটা একটু দেখাই, তবে এটা ডাইরেক্ট তোমরা অনুরূপ ভাবে এটা লিখলেও কিন্তু হবে। তাহলে এটা y সমান ফার্স্ট টাইম এখানে 1 এর বদলে আমরা লগ বি বি লিখবো, হ্যাঁ, আর এইটা যেমন ছিল তেমনই রেখে দিলাম, ঠিক আগেরটা আমরা যেভাবে করেছি। তারপরে আমরা ডান পাশে হচ্ছে লগ বি, এটা কমন নেব, লগ বি কমন নিলে তাহলে এই বি আর সি এ এটা গুণ হয়ে যাবে, যেহেতু যোগ আছে তাহলে এটা সাজিয়ে লিখলে
এ বি সি লেখা যায়। আচ্ছা, তারপরে আমরা এই সাইডটাকে ঘুরিয়ে দিয়ে লগ বি বেস এ বি সি সমান হচ্ছে ওয়াই। তারপরে আমরা যেটা করব যে এই লগ থেকে সূচকে আসা যেটা আমরা দেখালাম, তাহলে এই ভিত্তিটা সূচকের ভিত্তি হবে, ডান পাশেরটা পাওয়ারে চলে আসবে, আর এইখানে যেটা ছিল এবিসি এটা চলে আসবে এইখানে। এরপর এখানে ওয়াই পাওয়ারটা ওই পাশে গেলে 1/y হয়ে যাবে, তাহলে এখানে আমরা এখন লিখবো এবিসি টু দি পাওয়ার 1/y। এটি কিন্তু আমরা এইখান থেকে একবারে অনুরূপ ভাবে দিয়ে এটা লিখতে পারবো। তো এটাকে আমরা দেখো 2 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। তারপরে আরেকটা যে মান দেওয়া ছিল জেড সমান 1 প্লাস লগ সি বেস এবি। তো এইখান থেকে আমরা একবারে যদি বুঝি যে আমরা এখান থেকে সি এর মান যেটা পাবো সেটা হচ্ছে এ বি সি টু দি পাওয়ার 1/z। আর যদি করে দেখাই, এটা করে না দেখালেও হবে, অনুরূপ ভাবে লিখলেও হবে। আর করে দেখালে আগের মতোই দেখো, এটা জেড সমান এইখানে আমাদের লিখতে হবে লগ সি বেস সি 1 এর বদলে, আর এইখানে যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপর এখান থেকে লগ সি এটা আমরা কমন নেব, তাহলে জেড সমান হচ্ছে লগ সি, কমন নিলে এই সি আর এ বি গুণ করলে এটা সাজিয়ে লিখলে এ বি সি। আচ্ছা, তারপরে আমরা সাইডটা ঘুরিয়ে দিয়ে লগ সি বেস এ বি সি সমান হচ্ছে জেড। এরপর এই লগ থেকে আমরা সূচকে আসলে লগের যেটা ভিত্তি সেটা হবে সূচকের ভিত্তি, ডান পাশেরটা চলে আসবে পাওয়ারে, আর এই যে এবিসি এটা চলে আসবে এখানে এটা। তো এইখান থেকে জেডটাকে ওই পাশে পাঠালে এটা 1/z হয়ে যাবে, অর্থাৎ এ বি সি টু দি পাওয়ার 1/z। এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। তো এটাও তোমরা এই প্রথমটা করে দেখাবে, আর এই এই দুটো কিন্তু অনুরূপ ভাবে দিয়ে এই বি সমান এত আর সি সমান এত এইভাবে লিখেও করা যাবে। এবার এই সমীকরণ 3টা আমরা দেখো গুণ করব। 1 নং গুণন 2 নং গুণন 3 নং। তাহলে বাম পাশের সাথে বাম পাশে গুণ হয়, ডান পাশের সাথে ডান পাশে। তাহলে এটার বাম পাশে ছিল এ, এটার বাম পাশে বি, আর এটার বাম পাশে সি। তাহলে এটা গুণ করলে হবে এ বি সি। আর ডান পাশে যেগুলো ছিল এবিসি টু দি পাওয়ার 1/x, এবিসি টু দি পাওয়ার 1/x। 2 নং সমীকরণে ছিল এবিসি টু দি পাওয়ার 1/y, আর 3 নং এ ছিল এবিসি টু দি পাওয়ার 1/z। এখন এইখানে দেখো সবগুলো ভিত্তি একই, আমরা সূচকের নিয়ম অনুসারে যেটা জানি যে ভিত্তি যখন একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো যোগ করতে হয়। অর্থাৎ একটা এবিসি নিলাম আর এই পাওয়ার গুলো যোগ করলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা আমরা লিখতে পারি। এখন এইখানে দেখো এবিসির উপর আমরা যদি একটা 1 পাওয়ার দিই, হ্যাঁ, তাহলে এটা আমাদের একটা নিয়ম যে দুই পাশের ভিত্তি যখন একই হয়ে যায়, এটা একটু ব্র্যাকেট দিলে ভালো হয় এবিসিটা। তো একটা যখন ভিত্তি একই হয়ে যায় তখন আমরা দুই পাশ থেকে ভিত্তিটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারি, দিলে পাওয়ার পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে থাকলো 1 আর ওই পাশে থাকলো আমাদের 1/x প্লাস 1/y প্লাস 1/z। তো প্রমাণের আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখন এই জায়গাটায় আমরা সাইডটা ঘুরিয়ে নিলে আমাদের সুবিধা হবে। ডান পাশের অংশটা আমরা এই পাশে নিলাম আর 1টাকে এই পাশে দিলাম। এবার দেখো এখানে আমরা লসাগু করব। এক্স ওয়াই জেড এর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। এটা দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যায়, ভাগফল হয় ওয়াই জেড দিয়ে 1 কে গুণ করলে এটা ওয়াই জেড হয়। আবার ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে ওয়াইটা কাটা যাবে, এখানে জেড এক্স হবে ভাগফল। আমরা জানি হায়ার ম্যাথে এক্স জেড না লিখে জেড এক্স লিখতে হয়। প্লাস এখানে জেড দিয়ে এটাকে ভাগ করলে জেডটা কাটা যায়, ভাগফল হয় এক্স ওয়াই দিয়ে 1 কে গুণ করলে এক্স ওয়াই সমান 1। এবার এটা ভাগ আছে, এটা উপরে গেলে গুণ হয়ে যাবে। আর এটা একটু আমরা সাজিয়ে লিখলে এক্স ওয়াইটা আগে লিখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হচ্ছে এক্স ওয়াই জেড। এটা 1 এর সাথে গিয়ে গুণ হয়ে গেল। তো মনে হয় এটাই প্রমাণই ছিল। হ্যাঁ, জাস্ট এক্স ওয়াই জেডটা এই পাশে আছে, আমরা সাইডটা যদি ঘুরিয়ে দিই তাহলে এক্স ওয়াই জেড সমান হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। খুব সুন্দর অঙ্কটা ছিল, জেড এক্স। এখানে আমরা প্রমাণিত কথাটা লিখে দিলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো অঙ্কটা দেখতে অনেক বড় হলো, আসলে এই মাঝখানের এই স্টেপ গুলো না করে তোমরা এটা অনুরূপ ভাবে এটা আর এটা করে দিলে কোনো সমস্যা নেই। এরপর আমরা এই কাজের যে লাস্ট অঙ্ক অর্থাৎ চ নাম্বার, এই চ নাম্বারটা সলভ করব। চ নাম্বারের যে অঙ্কটা ছিল সেটা আমরা একটু দেখাই। 2 log 8 a সমান p।
2 log 2 সমান 2a সমান কিউ, এবং কিউ মাইনাস পি সমান 4 হলে এখান থেকে এর মান বের করতে বলা হয়েছিল। তো এটাও আমরা দেখো মান থেকেই অঙ্কটা করে ফেলার চেষ্টা করব। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে 2 log 8 বেস a সমান হচ্ছে p। ওকে, এখান থেকে আমরা কিছু কাজ করব। দেখো এখানে 2টা সামনে থাকলে আমরা লগের ক্ষেত্রে জানি যে এটা পাওয়ারে তুলে দেওয়া যায়। তাহলে এখানে লিখবো log 8 বেস a স্কয়ার সমান হচ্ছে p। তো এখন দেখো এই লগ থেকে আমরা সূচক ফরম্যাটে আসবো, যেটা আগের অঙ্কে আমরা করেছি যে লগের ভিত্তিটা এটাই হয় সূচকের ভিত্তি, আর এই ডান পাশেরটা চলে আসে পাওয়ারে, আর এই যে এখানে যেটা স্কয়ার আছে এটা চলে যাবে এই পাশে। ওকে, তাহলে এখান থেকে আমরা সাইডটা ঘুরিয়ে দিয়ে স্কয়ারের একটা মান পেলাম যে স্কয়ার সমান হচ্ছে 8 টু দি পাওয়ার p। তো এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে আপাতত রেখে দিলাম। আচ্ছা, নেক্সট যেটা করব যে আবার এখানে দেখো আরেকটা মান দেওয়া ছিল সেটা নেব 2 log 2 বেস, এখানে দেওয়া ছিল 2a সমান কিউ। আচ্ছা, এবার এই যে সামনের 2টা এটা আমরা উপরে পাওয়ারে তুলে দেবো। তাহলে এখানে আমরা লিখতে পারি log 2 বেস 2a, এই 2টা পাওয়ার হয়ে স্কয়ার হয়ে যাবে, এখানে ব্র্যাকেট দিতে হবে যেহেতু দুইটা জিনিস আছে, সমান সমান হচ্ছে কিউ। এখন দেখো এই লগ থেকে আমরা যদি সূচকে যাই তাহলে এই লগের ভিত্তিটা সূচকের ভিত্তি ডান পাশেরটা চলে আসবে পাওয়ারে, আর এই 2 এর উপর যেটা স্কয়ার ছিল এটা চলে যাবে এই পাশে এটা। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সাইডটা আমরা ট্রান্সফার করে নিই। ট্রান্সফার করলে যেটা হবে সেটা হচ্ছে 2a এর উপর স্কয়ার সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা স্কয়ারের মানটা বের করবো, অর্থাৎ এটা যদি আমরা আলাদা করি তাহলে এটা হচ্ছে 2 স্কয়ার ডট a স্কয়ার সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এবার 2 স্কয়ারটাকে আমরা 4 করতে পারি অথবা এইভাবেও রাখতে পারি, a স্কয়ার সমান হচ্ছে আসলে সূচকের অঙ্কে পাওয়ার দিয়ে রাখলেই ভালো হয়, 2 টু দি পাওয়ার কিউ বাই এটা গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল। তো এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। আচ্ছা, আরেকটা মান দেওয়া ছিল কিউ মাইনাস পি সমান 4। এইটা আমরা এখন একটু কাজ করব যে কিউ মাইনাস পি সমান 4। এখান থেকে দেখো আমরা কিউ এর একটা মান বের করে নেব। তাহলে কিউ এর মান হচ্ছে পিটা ওই পারে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 4 প্লাস পি। এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন দেখো 1 আর 2 থেকে আমরা একটা জিনিস পাই যে স্কয়ারের মান এইটা, আবার এখানেও স্কয়ারের মান এইটা, অর্থাৎ বাম পক্ষ দুটো সমান। তাহলে সমীকরণের বাম পক্ষ দুটো সমান হলে আমরা ডান পক্ষ দুটো সমান লিখতে পারি। তাহলে এখানে লেখো 1 ও 2 হতে, হ্যাঁ, তাহলে 8 টু দি পাওয়ার পি সমান হচ্ছে এখানে ছিল আমাদের 2 টু দি পাওয়ার কিউ বাই 2 স্কয়ার এইটা। তো ওকে, এখন এই 8 কে আমরা লিখবো 2 কিউ, তার উপরে পি পাওয়ারটা দিয়ে দিলাম, আর এখানে 2 টু দি পাওয়ার কিউ বাই 2 স্কয়ার। এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 3p। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 3p, আর এইখানে দেখো একটা ভিত্তি নিয়ে ভাগের সময় আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিউ মাইনাস 2। আচ্ছা, এখন দুই পাশের ভিত্তি একই হলে ভিত্তি ভিত্তি ক্যান্সেল করলে পাওয়ার পাওয়ার সমান লেখা যায়, অর্থাৎ 3p সমান হচ্ছে কিউ মাইনাস 2। এখন এই যে এখানে আমরা কিউ এর একটা মান বের করেছি, সেই কিউ এর মানটা এখানে বসিয়ে দেবো। 3p ইকুয়াল কিউ এর বদলে লিখবো 4 প্লাস পি মাইনাস 2। তো আমাদের কিন্তু এর মান চাওয়া হয়েছে, তো এর মান আমরা পাবো পরবর্তীতে। এখান থেকে আপাতত পি এর মানটা বের করতে হবে। এই পিটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসো, আর 4 মাইনাস 2 মানে 2, তাহলে এটা বিয়োগ করে হবে 2p। 2p সমান 2, তারপরে p সমান এই 2টা গুণ আছে এই পারে গেলে ভাগ হবে 2 বাই 2 অর্থাৎ 1। তো এখান থেকে আমরা দেখো পি এর একটা মান পেয়ে গেলাম 1। তাহলে এখন এই পি এর মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে কিউ এর মান পেয়ে যাবো। তাহলে পি এর মান 3 এ বসাই।
3 ছিল আমাদের কিউ সমান 4 প্লাস পি, তাহলে বা কিউ সমান সমান 4 প্লাস পি এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে কিউ এর মান পাচ্ছি 5। তাহলে আমরা এখন দেখো এর মানটা কিভাবে পাবো। এই যে এই 1 নং সমীকরণে আমি যদি পি এর মানটা বসাই তাহলে কিন্তু এর মানটা চলে আসবে। আবার 2 নং এও আসলে যদি কিউ এর মানটা বসাই, হ্যাঁ, তাহলেও কিন্তু এর মানটা আমরা পাবো, তবে এক থেকেই সোজা হবে। তো আমরা এইভাবে লিখি যে পি এর মান একে বসাই। তো একে ছিল আমাদের এ স্কোয়ার সমান 8 টু দি পাওয়ার পি, তাহলে বা স্কোয়ার সমান 8 টু দি পাওয়ার পি এর মান হচ্ছে 1। তো কোনো কিছুর উপর 1 পাওয়ারের আসলে কোনো দাম থাকে না, সো স্কোয়ার সমান হচ্ছে 8। এখন স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমরা প্লাস মাইনাস দেবো না, লগের অঙ্কে আসলে মাইনাস আমরা ইউজ করি না, ঋণাত্মক লগ হয় না, তো এটাকে সরাসরি রুট ওভার 8। তো এটাকে দেখো 4 দুগুণে 8 করে লেখা যায়, যেহেতু এর ভিতরে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে যার রুট সম্ভব। তো এটা বর্গমূল করে হয় 2, আর এর ঘরে রুট 2টা থেকে যাবে, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের 2√2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।